তারপর আসছেন না আজকে কেনার জন্য? পাগলের মুখে এইসব কথা শোনার পর বাদশাহ হারুনুর রশিদ আরও বিস্মিত হয়ে গেলেন। বাদশাহ পাগলের কাছ থেকে কোনো কিছু না কিনেই চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। আর যাওয়ার সময় বলে গেলেন, আচ্ছা আমি তোমার জান্নাত নিচ্ছি না, আমি অন্যভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। এই বলে উনি বাড়িতে চলে আসলেন। পরের দিন বাদশাহ বারান্দায় বসে বসে ভাবতে লাগলেন, বাহলুল তো সাধারণ কোনো মানুষ নয়, সে তো আসলে সাধারণ পাগল না, সে তো আল্লাহর পাগল। এই ভাবতে ভাবতে কিছুক্ষণ পর বাদশাহ দেখতে পেল বাহলুল পাগল তার রাজপ্রাসাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন বাদশাহ তাৎক্ষণিক তার সৈন্য পাঠিয়ে দিলেন বাহলুলকে ধরে নিয়ে আসার জন্য। তখন সৈন্যরা বাহলুলকে এক প্রকার জোরপূর্বক ধরে নিয়ে বাদশার সামনে উপস্থিত করলেন। বাদশার সামনে গিয়ে বাহলুল তাকে জিজ্ঞেস করলেন, হে বাদশাহ, আপনি আমাকে এইভাবে ধরিয়ে আনলেন কেন? বাদশাহ বলল, বাহলুল তুমি আমাকে বলো আল্লাহকে কিভাবে পাওয়া যায়? তুমি আল্লাহর এত কাছের, আল্লাহ তোমাকে এত ভালোবাসেন, আল্লাহর সাথে তোমার এত ভালো সম্পর্ক, আমি জানতে চাই তুমি আল্লাহর এত কাছের হলে কিভাবে? এবার বাহলুল জবাব দিতে লাগলো, হে বাদশাহ, আপনি চাওয়া মাত্রই আপনার সৈন্যরা আমাকে ধরে মুহূর্তেই আপনার কাছে নিয়ে আসলো। অথচ যে কেউ যদি চাইতো আপনার সাথে দেখা করতে, তাহলে তারা দেখা করার জন্য কতই না বাধার সম্মুখীন হতে হতো, কত কিছু পাড়ি দিতে হতো, সৈন্যদের হাতে আটকা পড়তে হতো। এত সব কষ্টের পরেও বাদশার সাথে দেখা করা নিশ্চিত হতো না। কিন্তু বাদশাহ যদি কোনো মানুষের সাথে দেখা করতে চায়, তাহলে মুহূর্তেই সেটা সম্ভব হয়ে যায়। হে বাদশাহ, আল্লাহর প্রতি আমার মহব্বত ও ভালোবাসার কারণে আল্লাহ নিজেই আমাকে তার করে নিয়েছে। তুমি আল্লাহর কাজে নিজেকে বিলিয়ে দাও, দেখবা আল্লাহকে তখন খুঁজতে লাগবে না, আল্লাহ নিজেই তোমাকে খুঁজে নেবে। পাগলের কথা শুনে আল্লাহর প্রতি বাদশার ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে গেল। একদিন বাদশাহ হারুনুর রশিদ একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন বাদশাহ দেখতে পেল বাহলুল পাগল কবরস্থানে বসে আছে। তখন বাদশাহ বাহলুলকে উদ্দেশ্য করে বলল, ওহে পাগল, তোর কি আর কোনোদিন জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার এই কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে গিয়ে বসলো এবং সেখানে থেকে চিৎকার দিয়ে বললেন, ওহে হারুন, ওই পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বলল, আমি পাগল নাকি তুই যে সারাদিন কবরস্থানে বসে থাকিস? বাহলুল এবার বলল, আমি বুদ্ধিমান। বাদশাহ বলল, কিভাবে তুই বুদ্ধিমান? বাহলুল বাদশার রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙ্গিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং এই কবরস্থানই স্থায়ী নিবাস। এই জন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করে দিয়েছি। অথচ তুই গ্রহণ করেছিস ওই 2 দিনের রঙিন শালাকে, আর এই স্থায়ী নিবাস কবরকে এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ মনে করছিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এই কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমিই সত্যবাদী, আমাকে আরো কিছু উপদেশ দাও বাহলুল। বাহলুল বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কুরআনই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ এবার বলল, বাহলুল, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করব। এবার বাহলুল জবাব দিলেন, হ্যাঁ, আমার 3টি অভাব আছে, এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ এবার বললেন, বাহলুল, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল বলল, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বলল, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বলল, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে এটাও সম্ভব নয়। এবার বাহলুল বলল, তবে জেনে রাখো, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ, অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। পাগলের মুখে এইসব কথা শুনে বাদশার অন্তর আত্মা কেঁপে উঠল। বাদশাহ হারুনুর রশিদ কান্না করতে করতে বাড়ির দিকে রওনা করলো। প্রিয় বন্ধুরা, আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলাম, তারই অধীনস্থ। সুতরাং যা কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান নিয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন।